যেহেতু এখন রাত বাজে 12:30, তো আমি এখন একটু ভিডিও করতে বসবো, কারণ স্টোরি তোমাদের সঙ্গে একটু শোনাবো বা সেই কাহিনী তোমাদেরকে শোনাবো। আজকে যে কাহিনীটা শোনাবো সেটা হচ্ছে মৌমিতা দেবনাথের আরেকটা স্টোরি বা একটা কাহিনী, জীবন কাহিনী। তো আমি যখন আজকে আবারও সেই ফেসবুক স্ক্রলিং করতে করতে একটা পোস্ট আমার সামনে আসে, সেই পোস্টটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং তার সঙ্গেও বলি যে আম, আমি যে আজকে যে স্টোরিটা তোমাদের সঙ্গে শোনাবো, দেন সেই স্টোরিটা প্রত্যেক বাবা মাকে বলি যেন সেই স্টোরিটা একটু আহ, ভালোভাবে শেয়ার করার জন্য এবং বলার জন্য। উই ওয়ান্ট জাস্টিস। কারণ আমরা এর একটা ফলাফল, এর একটা রায় দিয়ে ছাড়বো। কারণ আমাদের একটা জিনিস রয়েছে যে এতদিন আমরা অনেক সহ্য করে এসেছি, এতদিন আমরা অনেক কিছু কাজ করে এসেছি, দেন সেই জিনিসটাকে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। চলো, একজন, আমি যে ফেসবুকে স্ক্রলিং করতে করতে একজনের পোস্ট পড়লাম। তো পোস্টটা কিভাবে লিখেছে সেটা আমি তোমার সঙ্গে, তো হেডিংটা রয়েছে, মা গো, আমি অনেক বড় ডাক্তার হতে চেয়েছিলাম, কিন্তু মা, সমাজ আমার এই স্বপ্ন পূরণ করতে দিল না। কারণ একটা মেয়ের হোক বা একটা ছেলের হোক, তার জীবনের কিছুটা স্বপ্ন থাকে, দেন সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য সবাই বাইরে পড়তে যায় বা বাইরে কিছু না কিছু কাজের জন্য যায়। সেই স্বপ্ন কিছু কিছু দুষ্কৃতীরা রয়েছে বা কিছু কিছু মানুষ রয়েছে, অসভ্যতার মানুষ রয়েছে, জন্তু জানোয়ার রয়েছে, সেই সমাজগুলোর মধ্যে তাদেরকে গুলিয়ে ফেলে। সেই বিস্তারিত তোমাদের সঙ্গে এই স্টোরি বা এই কাহিনীটা একটুখানি করে শোনাবো। চলো। লিখছে, কিছু মানুষ রূপী জানোয়ার আমাদের আশেপাশেও ঘোরে, বাস্তব। এটা একটা বাস্তব। আমি এটা একমত। আমার মানে এই স্টোরির সঙ্গে এই কাহিনীর মধ্যে আমার একমত। এটা আমি কনফার্ম বলে দিলাম। আমরা বুঝি, কিন্তু কিছু করতে পারি না। সত্যি আমরা অনেক কিছু দেখেছি এই এই জেনারেশনে, যে যখন আমরা কোনো কিছু আহ, উম, পরিবেশে কিছু করতে যাও ভালো জিনিস, কিন্তু কিছু মানে কিছু জন্তু জানোয়ার রয়েছে, তো সেগুলোকে সে কাজ করতে দেয় না। দেন তারপর স্টোরিটা তোমাদের শোনাচ্ছি। কারণ সেই জানোয়ার গুলো ভীষণ চালাক। কারণ সেই সব মানুষরা, যেসব মানুষরা একটা মেয়ের জীবনটাকে আহ, অর্ধেক রাস্তায় বা অর্ধেক মানে যে জীবনটাকে একটা গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আর সেই সময়টাকে সে বিলুপ্ত করে দিল বা সেই জীবনে লুপ্ত করে দিল। সে যাই হোক, সে হোক কাউকে না কাউকে জানিও, সে যাই হোক না কেন, এই কারণগুলো যে কোনো মানুষকে জানাতে হবে। কিন্তু মুখ বুজে থেকো না। এখনকার সময় বা এখনকার জেনারেশনে আমি একটা কথাই বলবো, যে কোনো অন্যায় দেখলে অতি অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করবে। একটা কথা আমি এইখানে একটা একটা ছোট্ট লাইন বলি, আমি সবসময় এই কথাটা বলি, ইউ ওয়ান্ট জাস্টিস। যে ঘটনাটা ঘটে গেছে, আমরা সত্যি মানে প্রত্যেক দিন, দিনের পর দিন একটা জীবনে চলার পথে একটা কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছে। আমার ছেলে বা আমার মেয়ের যে হোক, মেয়ে আছে, তো তাকে একটা জীবনের কিছু করতে গেলে, একটা জীবনের কিছু আমি করতে যাব, যদি আমি প্রতিবাদ না করি বা আমি যেখানে হোক, রাস্তায় নেমে হোক, সোশ্যাল মিডিয়া প্রতিবাদ না করি, তাহলে আমার মেয়ের কাছে আমি আমার হেরে গেলাম। ওকে,
চলো আমি আরো ডিটেলস বলবো তোমাদের সঙ্গে। মুখ বুঝলে এমন মানুষ আরো 5 জনের জীবন নষ্ট করার জন্য বসে থাকে। সত্যি, যখন কোনো কিছু অন্যায় দেখবো, যদি মুখ বুজে থাকি, সেই মানুষ একটু সাহস পেয়ে যায়। সেই মানুষ সাহস পেয়ে যায় এবং আরো তাকে জীবনের জন্য ঝুঁকি, অনেক জীবন নষ্ট করবে, আরো 5 জনের জীবন নষ্ট করবে। সেই জন্য যাতে আমরা প্রতিবাদ করার চেষ্টা করছি, এর একটা রায় দেখে ছাড়বো, সেই জন্য আমাদের এটা লড়াই। জাস্টিস ফর আরজি কর, জাস্টিস, উই ওয়ান্ট টু জাস্টিস। আর ফ্যামিলি মেম্বারদেরকে উদ্দেশ্যে বলছি, আমি আমার নিজের তরফ থেকে হোক বা যিনার আমি পোস্টটা পড়ছি, তো সেই পোস্টটা দেখে বা আমি আমার নিজের মতন বলছি, আমি সব ফ্যামিলি মেম্বারদেরকে বলছি, অনেকে বলে চেপে যা, চুপ থাকো, ছেড়ে দে, এইসব বলে শুধু নিজের মেয়ের অপকার করবেন না। কারণ তোমার ফ্যামিলির মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে কেউ না কেউ, মা, বোন, দিদি, সবাই রয়েছেন। সবার উদ্দেশ্যে বলি, এইরকম বলে ছেড়ে দাও, চেপে যাও, এইসব জিনিস বলে, এইসব করলে কি হবে, এইসব করলে জিনিসগুলো যেরকম একজনের ক্ষতি হয়েছে, যে বোনের ক্ষতি হয়েছে, ঠিক তেমনি সেরকম 5 জনের আরো বেশি ক্ষতি হবে। তো তার জন্য আমাদের কাছে একটাই অনুরোধ, বা আমাদের কাছে একটা, আমরা যে প্রতিবাদ করছি যেন সেটা সঠিক বিচার পাওয়া যায়। এটা আমাদের একটা মানে প্রতিজ্ঞা, এটা অঙ্গীকার হিসাবে থাকবে, যাতে এইরকম ধরনের অসভ্যতামি যাতে কেউ না করে থাকে, তার জন্য একটা আমরা জাস্টিস চাইছি, একটা প্রতিজ্ঞা চাই, একটা জাস্টিস চাই, উই ওয়ান্ট টু জাস্টিস। তো আমি আমার নিজের ভাষায় বলি, একটা কথাই বলবো, যে সবার বাড়ি ফ্যামিলি মেম্বারদেরকে বলবো, সবাই নিজের বাড়ির ফ্যামিলিকে সতর্ক করুন, বোঝান, যাতে এই প্রতিবাদটাকে আরো দৃঢ় করার জন্য বা আরো শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে যাব। এবং প্রত্যেক মা বোনেদের এবং কাকিমাদের সবাইকে বলবো, আপনারাও আসুন, কোনো ধর্ম নির্বিশেষে এবং কোনো পতাকা বাদ দিয়ে আমরা একতাভাবে এই লড়াইটাকে এগিয়ে দিয়ে যাই। যাওয়ার আগে বা আমি এই কাহিনীটা শেষ করার আগে আমি একটাই কথাই বলবো, উই ওয়ান্ট টু জাস্টিস, উই ওয়ান্ট টু জাস্টিস, উই ওয়ান্ট টু জাস্টিস। চলো, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যেটা বলবো আমার সঙ্গে থেকো। সবাই আমার সঙ্গে বলো, রাধে রাধে।